है तुम बोला ना আমি সব জায়গায় প্রার্থী। এবারে বলো যে আমি সব জায়গার চোরদের রানী প্রার্থী। এই নির্বাচন কমিশনের দ্বারা যে ট্রেনিং নিতে গেছে শিক্ষক, সে প্রতিবাদটা আমি পূর্ণাঙ্গ সমর্থন করছি। অ্যাজ পার ল অনুযায়ী, অ্যাজ পার নির্বাচন কমিশনের সংবিধান অনুযায়ী। তাই সন্তান হারা কত, আর তো দ্বিতীয় অভয়া তৈরি হবে না। তাই অভয়ের বিচার পার্লামেন্ট থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত আওয়াজ তোলার জন্য উনি প্রার্থী হয়েছে। আর যদি অভয়ের মা সরকারি পক্ষের বিধায়ক হতে পারে, তাহলে ইনশাআল্লাহ ন্যায্য বিচার পাইবে। একেবারে ফিরহাদ হাকিম ভোটের প্রচারে বেরিয়েছিলেন আজকে সকালবেলায়, তাকে একেবারে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এ তো হোনাই থা। ফিরহাদ বাবু, তুমি কলকাতা কা মেয়র, তুমি মন্ত্রী। আজকে কিছুদিন আগে তোমার বাড়িতে যখন ইডি সিবিআই গেল, তুমি কি বললে মিডিয়ার সামনে? আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। সাক্ষী দেবে কে? দিলীপ ঘোষ। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তী। আবে তুই চোর হবি আর সাক্ষী দেবে দিলীপ ঘোষ বিজেপির, সাক্ষী দেবে সুজন চক্রবর্তী সিপিএম এর। তোমার মেয়ে রাস্তায় বেরুলে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। আমি বলছি না, ওর মেয়ে বলছে যে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে, চোরের মেয়ে বলছে। আপ তো তোমরা বলেছিলে না খেলা হবে, খেলা হবে, খেলা তো শুরু হয়ে গেছে। চোর 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 বলেছিল কে? কাসেম সিদ্দিকী প্রকাশ্য কলকাতায় বলেছিল, আরে নবান্ন কোম্পানি শুনে নাও, চোর চোর চোর, টিএমসি চোর। আর বলেছিল কি, जो मुसलमान टीएमसी करेगा उसको जनाजा नहीं पड़ने देगा, ओके नवान्ने छाते पड़े थे। उसको तुम प्रार्थी कर दिया कासिम सिद्दीकी। अब क्या करेगा रे कासिम सिद्दीकी? ये तो फिरहाद हकीम से शुरू हुआ चोर बोलना। अभी ममता बाबू देखते जा रहे, देखते जा रहे। तुम बोला ना আমি সব জায়গায় প্রার্থী। এবারে বলো যে আমি সব জায়গার চোরদের রানী প্রার্থী। কিন্তু ফিরহাদ হাকিম তো মেয়র। আরে কোন সা মেয়র? যার মেয়ে বলে চোর, যে কলকাতায় ব্যাঙে পেচ্ছাপ করলে কলকাতা ডুবে যায়, যে মেয়র কলকাতার বুকে নিজেদের কাউন্সিলরকে প্রমোটার গুলি করে ওর এলাকার মধ্যে পাশাপাশি বেআইনি বাড়িতে ছেয়ে গেছে, এক পদ্ধতিতে ওর সাত পানি মেরে মেরে আজকে ফিরহাদ হাকিম চোরেদের আর এক সর্দার। এই ফিরহাদ হাকিম বলেছিল না একটা মুসলমানদের সভায়, আল্লাহ যদি করে আজ আমরা 35%, আগামী দিনে 100% হয়ে যাবে। মেয়রের চেয়ারে বসে কে কথা বলা যায়? সংবিধান পারমিট দেয়, আইন পারমিট দেয়। এই ফিরহাদ হাকিম একদিনের জন্য হলেও জেল খেটেছে, সুতরাং জেল খাটা আসামি, তার আবার বড় বড় কথা। স্যার, অভয়ের মা বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, কতটা যুক্তিযুক্ত? দেখুন যুক্তিযুক্ত কি কতটা, যে দল প্রার্থী করেছে সেই দল ভালো বুঝতে পারবে। যে দল ওনাকে প্রার্থী নির্বাচন করেছে সেই দলটা কুঁয়োর ব্যাংক দল না, মমতা ব্যানার্জির মতো একটা কুঁয়োর ব্যাংক রিজিওনাল দল। সে লেখে সর্বভারতীয়। আর সর্বভারতীয় কোথায় তুই আছিস? হ্যাঁ, বাংলার বাইরে তোকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, কোথায় আছে রে তৃণমূল, কোথায়? সেই দলে আজকে যে অভয়ের মা, অভয়া একটা সরকারি হাসপাতালে চাকরি করতে গিয়ে তার মেয়ে রেপ হয়েছে, ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে, এবং তাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে, কিন্তু বিচার সঠিক পায়নি।
তার বিচারের বাণী নিবিতে কাঁদিতেছে। যে মায়ের সন্তান চলে যায় সেই মাই জানে বুকের যন্ত্রণা। যে বাপের সন্তান চলে যায় সেই বাপই জানে সন্তান হারা কত। আর তো দ্বিতীয় অভয়া তৈরি হবে না। তাই অভয়ের বিচার পার্লামেন্ট থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত আওয়াজ তোলার জন্য উনি প্রার্থী হয়েছে। যে দল করেছে, কারণ এই অভয়কে নিয়ে সারা বাংলায় সমস্ত মায়েরা, বুবুরা, খালারা, আপাজানেরা, মাসিরা সবাই বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, কিন্তু ডিমান্ড জাস্টিস হয়নি। তাই অভয়ের মা বিচারের বাণীতে নিবিতে কাঁদিতে দেবে না বলে তিনি প্রার্থী হয়েছেন, এবং যে দল করেছে সেই দল বুঝে নেবে। কিন্তু স্যার, যদি ভোটে যেতেও আমি ধরে নিলাম, তাহলে কি বিচার হবে? কারণ কি ইডি সিবিআই ব্যর্থতা তো তারা নিজেরাও স্বীকার করেছে, বিভিন্ন ক্ষেত্রে কোর্টও এই কথা বলেছে। দেখুন, বিধানসভা হচ্ছে আইন প্রণয়নের জায়গা। আইন প্রণয়নের জায়গায় যদি এ সরকার, এ মমতা বুবুর সরকার, এ মমতা খালা সরকার, এ মমতা আপার সরকার এপাং ওপাং ধাপাং হয়ে যায়, আর যদি অভয়ের মা সরকারি পক্ষের বিধায়ক হতে পারে, তাহলে ইনশাআল্লাহ ন্যায্য বিচার পাইবে। একেবারে অন্য একেবারে শেষ প্রসঙ্গে যাব। একজন শিক্ষক, তিনি ভোট প্রশিক্ষণের জন্য গেছিলেন যে প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপন কেন দেওয়া হচ্ছে এই প্রশ্ন করায় তার গায়ে হাত দেওয়া হয়। দেখুন, ভিডিওর বিরুদ্ধে নির্বাচন বিধি আইন অনুসারে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে না মমতা বাবু মুখ্যমন্ত্রী, না ওদের কোনো মন্ত্রী আছে, অলরেডি 23টা পদ থেকে উনি ইস্তফা দিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গায় নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত যারা নির্বাচন কমিশনে দ্বারা এবারে নির্বাচন পরিচালনা করবে, তাদেরকে প্রশিক্ষিত করার জন্য একজন শিক্ষক সেখানে যে বিজ্ঞাপন মমতা ব্যানার্জি দিয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করেছে। এর থেকেই প্রমাণ হয় যে এবারে ইলেকশন ভয়লেস হবে না, কারণ বাংলায় খুনোখুনি হবে, বাংলায় মারামারি হবে, বাংলায় কোনো না কোনো মায়ের প্রাণ যাবে। তাই আজকে সেই নির্বাচন কমিশনের দ্বারা যে ট্রেনিং নিতে গিয়েছে শিক্ষক, সে প্রতিবাদটা আমি পূর্ণাঙ্গ সমর্থন করছি। অ্যাজ পার ল অনুযায়ী, অ্যাজ পার নির্বাচন কমিশনের সংবিধান অনুযায়ী। তাই আমি মনে করি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রতিটা থানা, এসডিও, বিডিও থেকে শুরু করে বীরভূম থেকে আরম্ভ করে আপ টু কন্যাকুমারী পর্যন্ত, মানে দার্জিলিং পর্যন্ত সমস্ত এসডিও, বিডিও, ওসি, এসপি নির্বাচন বিধি আইন মেনে চলা দরকার। বিশেষ করে বীরভূমের এসপি, যেখানে কাজল শেখ দাঁড়িয়েছে 292 নম্বর হাসন কেন্দ্রে, সেখানে অলরেডি আমাদের কাছে খবর এসছে মারগ্রামের ওসি ওখানে দালালি করছে তৃণমূলের হয়ে। তাই এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির কপালে খাড়া ঝুলছে। একেবারে শেষ প্রশ্ন, অরূপ বিশ্বাস তিনি একেবারে পোস্ট করেছেন এই পুরো ঘটনাটি এবং লিখেছেন বিজেপির দালাল, আরএসএস এর দালাল সেই আরে যাকে বলছে বিজেপির দালাল, আরএসএস এর দালাল, সেই বিজেপির ঘরে জন্ম এই মমতা ব্যানার্জির, সেই আরএসএস এর ঘরে জন্ম এই তৃণমূল দলের। কারণ আরে অরূপ বিশ্বাস, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যদি বাপের বেটা হবি আমার কথার জবাব দিবি। তোদের নির্বাচন কমিশনের কাছ থেকে এই যে জোড়া ফুল গাছের উপরে এই চিহ্নটা পেয়েছি কি করে? এই চিহ্নটা পেয়েছিস বিজেপির দয়ায়। কারণ এই চিহ্নটা তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীজি রেকমেন্ডেশন করেছিল, গিয়ে বলেছিল আমি বাপ, আমার থাকবে পদ্ম ফুল, আর আমার বিটি সে হবে তৃণমূলের জোড়া ফুল। সেই বাপের দেওয়া জোড়া ফুল নিয়ে তোরা ইলেকশন লড়েছিলি বিজেপির সাথে গঠবন্ধন করে। চাল উনি আবার ছুঁচের বিচার করে। আপনা পেছন তুলে দেখ, নিজের পেছনে গু আর অপরের পেছনে হাত দিয়ে খুঁজতে যাচ্ছিস।